ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম অপহরণ মামলায় গ্রেফতার হওয়া ৩ জনকে ৮ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ আজ এই আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া ৩ ব্যক্তি হলেন সৈয়দ আমানুল্লাহ, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান। আবেদনে বলা হয়েছে গ্রেফতারকৃতরা এমপি হত্যার পরিকল্পনায় জড়িত ছিল। তামজিদ সুমনের রিপোর্ট। এমপি আনোয়ারুলকে অপহরণ মামলায় বৃহস্পতিবার সৈয়দ আমানুল্লাহ, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর থেকেই তাদেরকে এমপি হত্যার সাথে জড়িত সন্দেহে লাগাতার জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসে। এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্যও দেন গোয়েন্দা প্রধান। 13 তারিখে কলকাতায় আনার সাহেবকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পৈশাচিকভাবে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ গ্রেপ্তার ৩ জনকে আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাইলে প্রত্যেককে 8 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড আবেদনে বলা হয়, আনোয়ারুল হত্যার মূল পরিকল্পনাকারী হলেন আখতারুজ্জামান শাহীন। আর শিমুল ভূঁইয়ার সাথে আনোয়ারুলের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। এজন্য তারা দেশের বাইরে নিয়ে আনোয়ারুলকে হত্যার পরিকল্পনা করেন। অপহরণের একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে 3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন। 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। এখন লানের এই মামলাটা যদি হত্যা মামলায় রূপান্তর হয়, আইনি ব্যাখ্যা কি যদি কখনো হয় সেটা কিভাবে হবে? হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে। এখন অপহরণ মামলায় এছাড়া খুনিদের ভাড়া করা ফ্ল্যাটের সিসি ক্যামেরায় ফুটেজ, স্থানীয় পুলিশের বিশ্লেষণ ও ঢাকায় গ্রেপ্তার 3 জনকে জিজ্ঞাসাবাদ করে বোঝা যায় আনোয়ারুলকে হত্যার পর লাশ টুকরো করে ব্যাগে ভরে সরানো হয়। আইনজীবী বলেন, বিস্তারিত জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে হত্যার সাথে গ্রেপ্তার 3 জনের কতটা সংশ্লিষ্টতা রয়েছে। এখন তো ক্লিয়ার হয়ে গেছে। তাকে হোটেলে নিয়ে যারা হত্যা করছেন বা খণ্ড খণ্ড করছেন তারা তো পুলিশের কাছে অনসৃষ্টানে স্বীকার করছেন। এখন হয়তো আজকের রিমান্ডের শেষে দেখা যাবে অনসৃষ্ট স্বীকার করছেন। এদিকে এমপি আনোয়ারুল হত্যার ঘটনায় কলকাতায় জিহাদ হাওলাদারের 12 দিনের সিআইডি হেফাজতে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে পশ্চিমবঙ্গের বারাসাত আদালত। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।